সুপ্রিয় দর্শক, আজ এসেছি জামিউল উলুম মাদ্রাসা নুরানি একাডেমি। এখানে ভর্তি কার্যক্রম চলছে। আর এটি হচ্ছে রংপুর মহানগরীর 24 নং ওয়ার্ডে তাঁতিপাড়ায় অবস্থিত। আর এই জামিউল উলুম মাদ্রাসাটির বয়স বর্তমান চলছে 32 বছর। এখানে অভিজ্ঞ এবং সুদক্ষ শিক্ষক মণ্ডলীর দ্বারা পরিচালিত হয় এখানকার পাঠদান কার্যক্রম। শিশু শ্রেণী থেকে শুরু করে তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়ে থাকে। এখানে আরবি শিক্ষার পাশাপাশি এই কোমলমতি শিশুদের অঙ্ক এবং ইংরেজি শিক্ষাও দীক্ষিত করা হয়ে থাকে। তো আমরা সরাসরি যুক্ত করব অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক বৃন্দদের, যুক্ত করব এখানকার শিশু শিক্ষার্থীদের। আর আপনি আপনার পরিবার যারা আছেন ভেবে দেখবেন যে আমরা যারা আছি যে কোনো মুহূর্তে মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে পরপারে যেতে হতে পারে। এজন্য আপনি আপনার পরিবার থেকে সিদ্ধান্ত নিয়ে অন্ততপক্ষে একটি সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন, যাতে আপনি মারা গেলেও ওই বাচ্চারা, ওই শিশুরা দুহাত তুলে আপনার জন্য দোয়া করতে পারে, নাজাতের কারণ হতে পারে। আর এজন্য প্রয়োজন মাদ্রাসায় আপনার সন্তানকে শিক্ষিত করার জন্য ভর্তি করা। আর ভর্তি কার্যক্রমও শুরু হয়েছে। কীভাবে এখানে ভর্তি কার্যক্রম হয় সেটি এখানকার সম্মানিত শিক্ষকবৃন্দ আমাদেরকে জানাবেন। সেই সঙ্গে আরেকটি বিষয় হচ্ছে, বর্তমান প্রেক্ষাপটে মাদ্রাসা শিক্ষায় এগিয়ে জেনারেল শিক্ষার চেয়ে, কেননা এখনকার মানুষ সচেতন। আপনিও সচেতন হবেন এবং আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন। আর এটি লোকেশন হচ্ছে রংপুর মহানগরীর জাহাজ কোম্পানি থেকে সাতমাতা রোডে, অর্থাৎ শ্মশান বাস স্ট্যান্ড ছিল পূর্বে, যে শ্মশান বাস স্ট্যান্ড থেকে একটু স্টেশন রোডে আসলে এই মাদ্রাসাটি পাওয়া যাবে, তাঁতিপাড়া এলাকায় অবস্থিত। তো দর্শক, কথা বলবো এখানকার সম্মানিত শিক্ষকের সঙ্গে। আমি যুক্ত করব এখানকার এক শিক্ষককে, জনাব আরিফুল ইসলাম। তো জনাব আরিফুল ইসলাম, আপনার এই মাদ্রাসায় বর্তমান কিরকম শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে, সংখ্যা কিরকম হবে? আমাদের এখানে প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মোট 150 জন শিক্ষার্থী আছে। প্রতি ক্লাসে প্লে, নার্সারি, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী মিলে 150 জন আছে। তো মানুষজন বাচ্চাদের বা তাদের শিশুদের, কোন শিশুদের আপনাদের মাদ্রাসায় ভর্তি করাবে কেন? কি আকর্ষণ আছে এখানে? আকর্ষণ আছে, আমাদের এখানে যদি একটা বাচ্চা পড়ে তাহলে সে দিন শিখতে পারবে অল্প তাড়াতাড়ি, এবং সে অল্প কিছুদিনের মধ্যেই সে জানাজার নামাজ, তারপরে 11 সূরা, যেগুলো নামাজের খুব দরকার, এই সূরাগুলো সে দ্রুত শিখতে পারবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লাসে আসতে বাচ্চাদের আমরা সূরা লাগাইতেছি, তারা সিলেটে লিখতেছে সূরায় ফিল লিখেছে, আজকে এগুলো লিখতেছে। তো সুপ্রিয় দর্শক, সূরা ফিল এই কোমলমতি শিশুরা লিখতেছেন, এবং এই তাদের হাতে যে সিলেট রয়েছে, সব সিলেটের মাধ্যমে তারা লিখেছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরা সবাই ছোট ছোট শিশু। তো এটা কোন শ্রেণী? ক্লাস প্রথম শ্রেণী। এটি প্রথম শ্রেণী বা ক্লাস 1 এর শিক্ষার্থী। এরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেটি হচ্ছে যে এই কোমলমতি শিশুরা কিভাবে আরবি হরফগুলো লিখেছেন, এটি আপনাদের দেখার বিষয়। তো আমরা আবারও যুক্ত করব শিক্ষক আরিফুল ইসলামকে। তো এই হাতের লেখার পাশাপাশি আপনাদের বাচ্চাদের কাছে আমরা কোরআনের বা একটু আয়াত যদি শোনাতেন, কোন বাচ্চাটি বলবেন? আচ্ছা বলো দেখি, বলো দেখি। একটু দাঁড়াও, তুমি দাঁড়াও, কি লিখেছো বলো, দেখে দেখে বলো, জোরে বলবো। তো তোমার নাম কি? মোহাম্মদ হুজাইফার
কণ্ঠে, সুললিত কণ্ঠে আমরা আয়াত শুনলাম। তো তোমাদের মধ্য থেকে কি বলবো? মিনা বলো। ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل। ধন্যবাদ তোমাকে। তো বুঝাইবো না, বুঝাইবে আবৃত্তি করলেন। এরপর আমরা কারো কাছে আরো শুনবো। মুরসালিন বলো, মুরসালিন জনাই। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل। তো সুপ্রিয় দর্শক, সুললিত কণ্ঠে এখানকার শিক্ষার্থীরা কোরআনের আয়াত পাঠ করছেন। তুমি বলো। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل। তো সুপ্রিয় দর্শক, একটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে এই কোমলমতি শিশুরা আগামী দিনে আপনাদের মসজিদে ইমামতি করবেন, তারাবি পড়াবেন। এই শিশুরাই পথভ্রষ্ট মানুষজনকে আলোর পথ দেখাবেন, ইসলামের ছায়াতলে নিয়ে আসার জন্য দাওয়াতি কাজ করবেন এখানকার শিক্ষার্থীরাই। কারণ আজকের শিশু আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। আর এই শিশুদের আদর্শ মানবরূপে গড়ে তোলার দায়িত্ব কাঁধে নিয়েছেন এখানকার সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ। তো আমরা এতক্ষণ দেখিয়েছিলাম প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের তেলাওয়াত। তো সুললিত যে কণ্ঠে তারা তেলাওয়াত করলেন, আসলে মনোমুগ্ধকর। আপনি মারা যাবেন, আমি মারা যাব, আমাদের জন্য দুহাত তুলে যে প্রার্থনা করেন মহান কারুণিক আল্লাহর দরবারে এই শিশুরাই। এই জন্য ভিত্তিটা, যেমন এই ভিত্তিটা ইসলামী শিক্ষায় স্বীকৃত করে গড়ে তুলতে হবে এই কোমলমতি শিশুদের। এর জন্য সচেতন হতে হবে আপনাকে, আমাকে। তো দর্শক, আমরা যাচ্ছি শিক্ষক মণ্ডলীদের সহযোগিতায় অন্য একটি শ্রেণীকক্ষে। তো এটিও একটি শ্রেণীকক্ষ, জামিউল উলুম মাদ্রাসা নুরানি একাডেমি। হ্যাঁ দর্শক, তাঁতিপাড়ায় অবস্থিত এই প্রতিষ্ঠানটি। তো আমরা কথা বলবো এখানে শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে। তো যেটি বিষয়, এটি হচ্ছে কোন শ্রেণী? দ্বিতীয় শ্রেণী। এটি হচ্ছে দ্বিতীয় শ্রেণী। এখানে দ্বিতীয় শ্রেণীর কোমলমতি শিশুরা পাঠ গ্রহণ করছেন, পাঠদান করছেন শিক্ষক মণ্ডলীরা। তো এখন কি ক্লাস নেওয়া হচ্ছে? দ্বিতীয় শ্রেণী আরবি ক্লাস। দ্বিতীয় শ্রেণী আরবি ক্লাস। তো আপনারা এখানে যে দায়িত্ব পালন করছেন, আসলে মানুষজন তাদের সন্তানকে আধুনিক শিক্ষায় শুধু শিক্ষিত করতে চায়, কিন্তু আপনাদের এই আরবি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার কোনো ব্যবস্থা আছে কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসায় আরবি শিক্ষার পাশাপাশি আমরা এখানে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান সহ আমরা আধুনিকভাবে কিভাবে মাদ্রাসাকে উন্নত মনে করা যায় আমরা সব ধরনের শিক্ষা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমাদের আরবির পাশাপাশি হাদিস, দোয়া, মাসালা, কালিমা সহ একটা বাচ্চা দ্বিতীয় শ্রেণী পড়ে যাতে জানাজা নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ সবকিছু পড়াইতে পারে, আমরা এর জন্য আপ্রাণ চেষ্টা করি ইনশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক, আমরা এই দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর কাছে আমরা সূরা ইয়াসিন শুনবো। তো তুমি একটু দাঁড়াও তো, মানা কি নাম তোমার? একটু জোরে বলো, আমি শুনি কম। তো তোমার আব্বার নাম? বাড়ি কোথা তোমাদের? কাউনিয়া। বাবা কি করেন? কিসে? ব্যাংকার। তো তুমি সূরা ইয়াসিন পাঠ করো, একটু শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। সুপ্রিয় দর্শক, আমি এই পর্যায়ে যুক্ত করব একজন শিক্ষার্থীকে। তো কি নাম তোমার? মুসাম্মদ সাদিয়া কবির সামিয়া। তুমি কি বলবা? হাদিস শরীফ বলো শুনি। এক নম্বর হাদিস, জোরে বলবো। এক নম্বর হাদিস শরীফ قال النبي صلى الله عليه وسلم يكفيك العمل القليل। এক নম্বর হাদিস শরীফ তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। দুই নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুই নম্বর হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তিন নম্বর হাদিস শরীফ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। মুসলমানের উপর ফরজ। চার নম্বর হাদিস শরীফ আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্র ঈমানের অঙ্গ। পাঁচ নম্বর হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। তো দর্শক, ছোট্ট এক সোনামণি 1 থেকে 5 নং হাদিস শরীফ পাঠ করলেন। এটি হচ্ছে আকর্ষণ। সেটি অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, তারা ইসলামের শেষ নবীর নাম কি, গোসলের ফরজ, ওযুর ফরজ, কালেমা আসলে সঠিকভাবে পাঠ করতে পারেন না। কিন্তু এখানকার যে শিশুরা রয়েছেন তারা সকলে সব কিছুই পারেন। অর্থাৎ আপনি আপনার সন্তানকে এই মাদ্রাসামুখী করলে তারা যে অভিজ্ঞতা অর্জন করবে, এখানে শিক্ষা অর্জন করবে, আপনি হয়তো লজ্জায় পরে কোনো হুজুরের কাছে যাবেন না শেখার জন্য। অনেকে অনভিজ্ঞ মানুষ তারা জানেন না। নিজের সন্তানকে এই শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তুলতে পারলে নিজের সন্তানের কাছ থেকেও আপনি নামাজ, রোজা এবং এই হাদিসগুলো জানতে পারবেন, আয়ত্ত করতে পারবেন, যা নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবে আপনার পরপরে। তো আমি কথা বলবো, ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন এই মাদ্রাসার 2 শিক্ষার্থী। কি নাম তোমার? আর তোমার নাম বলো। আমার মনের ঘরেতে রেখেছি জানে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবী মুসিবতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবী মুসিবতে আল্লাহ কবুল করে। সাহারাতে বলেন কি জানাতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা
বাকি হতাম, ওই মদিনা দেখার লেগে উড়ে যাইতাম, মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লেগে উড়ে যাইতাম। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরে আর আর অন্য কোনো সঙ্গীত জানো? আর সেই সঙ্গীতটা বলো তো শুনি। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, এতিম ছিলেন আমার নবী এতিম আবিও, এতিম ছিলেন আমার নবী এতিম আবিও। নেই যে বাবা আমার, নেই যে বাড়ি ঘর, নেই যে বাবা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া কেউ তো আর নাই, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী এতিম আলিও, এতিম। তো দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জেনে রাখি, সেটি হচ্ছে এই শিশুরা যে ইসলামী শিক্ষায় শুধু শিক্ষিত হচ্ছে তা নয়, আধুনিক শিক্ষার সময় এরা তাল মিলিয়ে চলছে। তো তোমাদের হাতের ইংলিশ লেখাটা একটু দেখাও তো দেখি তোমাদের। দেখাও দেখাও, ছেলের দেখাও। তো দর্শক, এই মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের হাতের লেখা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। অসাধারণ অসাধারণ লেখনী। আসলে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে কিছু, সেখানকার শিক্ষার্থীদের হাতের লেখা এত ভালো না। তো এই যে ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুদের হাতের লেখা দেখুন, তারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়েও, অর্থাৎ এই প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তাদের হাতের লেখা দেখুন, অসাধারণ লেখা। শুধু বাংলা এবং আরবির মধ্যে সীমাবদ্ধ নয়, তারা ইংলিশ লেখা পারদর্শী। তো অনেক শিক্ষার্থী আছেন বাংলা রিডিং পড়তে পারেন না। আমরা এখানকার এক শিক্ষার্থীর কণ্ঠে শুনবো সে রিডিং পড়তে পারে কিনা। তো একজন শিক্ষার্থীকে রিডিং পড়ানোর ব্যবস্থা করেন। কে শিক্ষার্থী? দাঁড়ানোর ব্যবস্থা করেন। I love my country, I love my land, Bangladesh is my homeland. বলো বলো, রিডিং করতে পারো তোমরা? পড়ো দেখি। Early to bed and early to rise, next amen, healthy, wealthy and rich. অর্থাৎ এখানকার যে শিক্ষার্থী আছে তারা ইংরেজি, বাংলা, আরবি শিক্ষায় শিক্ষিত, প্লাস অঙ্ক অর্থাৎ গণিত শিক্ষাও পারদর্শী। তো আমি আবারও যুক্ত করব হুজুরকে, জনাব আরিফুল ইসলাম, এই জামিউল উলুম মাদ্রাসার সম্মানিত শিক্ষক। তো আপনাদের মাদ্রাসায় যদি অভিভাবকগণ তার শিশুকে এই মাদ্রাসায় ভর্তি করাতে চান, তাহলে কোন পদ্ধতিতে ভর্তি করাতে পারবেন, নিয়মটা একটু জানান। জোরে বলুন। এখানে নিয়ম হচ্ছে প্রতি ইংরেজি মাসে ডিসেম্বর মাসে আমাদের ভর্তি শুরু হয়, 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ আজকে 1 ডিসেম্বর, এই চলতি মাসের 31 ডিসেম্বর পর্যন্ত এই জামিউল উলুম মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রম অব্যাহত থাকবে। নতুনদের ভর্তি আর কি। হ্যাঁ। আর যারা পুরাতন তাদের হচ্ছে 15 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। আচ্ছা। আর আমাদের ক্লাস শুরু 1 জানুয়ারি। তো কেউ যদি আপনাদের সাথে কোনো অভিভাবক কথা বলতে চায়, যোগাযোগ করতে চায়, সেক্ষেত্রে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 01747281690। আবার বলুন। 01747281690। সুপ্রিয় দর্শক, কথা বলছিলেন আরিফুল ইসলাম, শিক্ষক, জামিউল উলুম মাদ্রাসা।
এখানকার যারা শিক্ষার্থী আছেন তারা ইংরেজি, বাংলা, অঙ্ক এবং আরবি শিক্ষায় শিক্ষিত। তো মজার বিষয় হচ্ছে এখানকার যারা শিশু আছেন তারা এতই মেধাবী, তারা এত আরবিতে এতই পারদর্শী। এখানকার শিক্ষার্থীদের সাথে আপনি যে কোনো কিন্ডার গার্ডেন কিংবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতা দিলে নিঃসন্দেহে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজয় লাভ করবে। সেটি আমি আমার সন্তানকে দিয়েও বুঝিয়েছি। সেটি হচ্ছে আমার সন্তান শেখ মওদুদ আহমেদ, সে এই মাদ্রাসা থেকে এবার তৃতীয় শ্রেণী বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। তার কাছে আমি কথা বলে বুঝতে পেরেছি যে হাদিস এবং কোরআনের শিক্ষা সে যে শিক্ষিত হয়েছে, আসলে আমি তার কাছে অনেক সময় শিখে নেই। আপনি শিখে নিতে পারবেন এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে। তো আপনার ঘরে যে সন্তান আছে শুধু স্কুলে নয়, পাশাপাশি কিন্ডার গার্ডেনে শুধু নয়, আপনি আপনার সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করে ইহকালে এবং পরকালে নাজাতের ব্যবস্থা করবেন। আর এইসব তথ্য জানাতে এতক্ষণ যুক্ত ছিলাম আমি মোস্তাফিজুর বাবু, ৭১ বার্তা, তাঁতিপাড়া, রংপুর।